তুই এখন এই মুহূর্তে আমার সাথে যাবি, সরকারের কাছে মাপ চাবি, দেন আমি আমি তোর ক্ষমা করব। আমি মরে গেল মাফ চাবো না। বেশি সাহস হয়ে গেছে তোর, না? বেশি সাহস হয়ে গেছে। সাহস কিন্তু তোমার বাড়ছে শিশির। তুমি বিয়ের পর থেকে অনেকবার আমার গায়ে হাত তুলছো, আমি কিচ্ছু বলি নাই। তোমার বাড়ির লোকজন পর্যন্ত এখন আমার গায়ে হাত তোলা শুরু করছে। এটা কোনো ভদ্র ফ্যামিলির কথা? ঠিক আছে, ঠিক আছে, তোমার মাপ চাইতে হবে না। তুমি জাস্ট সরকারের কাছে সরি বলবে। সরি? আমি সরি বলবো ওই ফকিন্নির মেয়েটাকে, না? শিশির, তুমি কিন্তু এখন নিজে সংসারে অশান্তি সৃষ্টি করতেছো। বিয়ের পর অনেকবার তুমি আমার গায়ে হাত তুলছো, আমি কিচ্ছু বলি নাই। আজকেও তুমি আমার গায়ে হাত তুললা। আগামীকাল না আমি সত্যি সত্যি এই বাড়ি ছেড়ে চলে যাব। আমি এখন বুঝতে পারতেছি আসলে তোমার সাথে আমার সংসার করা আর সম্ভব না। তুমি আসলেই মেন্টাল সিক, মানে ডে বাই ডে তুমি একটা সাইকো হয়ে যাচ্ছ। দেখো, তোমাকে আমি অনেকবার বোঝানোর চেষ্টা করছি, একটু বোঝো, আমার কথা একটু শোনো। জাস্ট 7টা দিন মানুষের সাথে, পরিবারের সবার সাথে একটু ভালো ব্যবহার করো, দেখবা আত্মার একটা শান্তি পাবা। মানে এর থেকে সুখ শান্তি পৃথিবীতে আর কিছু হইতে পারে না। একটা বাচ্চা মেয়ে, তুমি কি করলা? হ্যাঁ, থাপ্পড়টা দিয়া 5টা আঙুল বসায় দিলা। আচ্ছা, তোমার ভিতরে কি মায়া দয়া বলতে কিছু নাই নাকি? হ্যাঁ, ও তো অন্যায়ও করে নাই যে তুমি তার গায়ে এরকম একটা থাপ্পড় দিবা। আচ্ছা, তোমার কি একটু মায়া নাই? এই মেয়েটা যদি তোমার বোন হতো, তাহলে কি ওর সাথে তুমি এরকম খারাপ ব্যবহার করতে পারতা? শিশির, আমার তোমার সাথে কথা বলতে ভালো লাগতেছে না। আমার না ক্ষুধা লাগছিল, জানো। আমি চাইছিলাম যে তোমার সাথে একটু শান্তিতে ভাত খাবো, কিন্তু না, তোমার তো এটাও সহ্য হইল না। তুমি এখন এসে বলতেছো আমাকে নাকি শখের কাছে ক্ষমা চাইতে হবে, যেটা আমার পক্ষে সম্ভব না। সম্ভব, তুমি চাইলেই সম্ভব। খুব বেশি কষ্ট করার দরকার নেই তো। জাস্ট 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআন হাদিস পড়ো। দেখো, আল্লাহ তোমাকে যদি হেদায়েত দেয়, আল্লাহ যদি কবুল করে, তুমি চাইলেও কারোর সাথে খারাপ ব্যবহার করতে পারবে না। মানে পৃথিবীতে না, সংসার এক সুন্দর শব্দ, সুন্দর জিনিস, এইটা না তুমি অনুভব করতে পারতেছো না। তুমি নামাজটা পড়ো, আল্লাহর হস্তে নামাজটা পড়ো, কোরআনে আসো, সব ঠিক হয়ে যাবে। প্লিজ যাও, হাত মুখ ধুয়ে আসো, যাও। আমি হাত মুখ ধুয়ে খেতে যাচ্ছি, আমি কোনো মাফ টাফ চাইতে পারবো না। সংসার, মা বাবা ভাই বোন, কাউকে যেমন ছাড়া যায় না, তেমনি স্ত্রীকেও ফেলে দেওয়া যায় না। খুব কষ্ট হয় আমার, বুকের ভেতরে খুব কষ্ট হয়। টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, এইসব তো কিছুই না, ক্ষণিকের। সংসারের শান্তিটাই সবচেয়ে বড়। আল্লাহ, তুমি আমাকে শান্তি দাও। এসব অশান্তি আমার আর ভালো লাগতেছে না। দেখি তোর গলটা। আরে, অনেক ব্যথা পাইছিস তাই না? না মা, তুমি তোমার এই হাতটা আমার গালে ধরে রাখো, আমার সব ব্যথা দূর হয়ে যাবো। আমি জানি মা, ব্যথাটা তোর মনে। একদিন তুই অনেক বড় হবি। এই ছোট ছোট কষ্টগুলো না তোর জীবনের স্মৃতি হয়ে থাকবে। আচ্ছা মা, গুনগুনকে? গুনগুন আমার বোনের মেয়ে। ও, আলিফ ভাইয়ের সাথে নাকি গুনগুনের বিয়ে হবে? এই কথা তোকে কে বলছে? নানি বলতেছিল। এইসব কথায় তুই একদম কান দিবি না, মন দিয়ে লেখাপড়াটা কর। আলিপের সাথে কার বিয়ে হবে এটার বাড়ির সবাই জানে। চল, এখন ক্ষুধা লাগছে, খাবো। মা, একটা কথা বলি। বল না। আলিফ ভাই যদি গুনগুনের বিয়ে করে, আমার কোনো আপত্তি নেই, শুধু আমার একটু পড়াশোনাটা করতে দিয়ে। আরে পাগলি, তুই পড়াশোনায় মন দে।
আর আমি যদি বেঁচে থাকি না, আলিপের সাথেই তোর বিয়ে হবে। এখন চল, আমরা খাবো। আয়। কি ব্যাপার, আপনি রান্নাঘরে কি করতেছেন? এই সিমরি, আমি রান্না করে কি করতেছি হেদে তরে কুমুকে? হ্যাঁ, আমি শোন, খাওয়ানোর আগে সব কিছু ঠিকঠাক আছে কিনা, লবণ জাল সব ঠিক আছে কিনা এটা দেখা তার বাদে খাইতে বহি। আশ্চর্য, আপনি তো সব খাবার ঝুটা করে ফেলতেছেন। এই মাইয়া, মুরব্বী গো মুখে মুখে বেশি কথা কবি না। আমার মাইয়ার সংসার, আমি যা খুশি তাই করুম। তোর কি রে? এই দুপুরে খাইতে বইয়া একটা তরকারিতে লবণ বেশি পাইছি, নিশ্চয়ই তুই বেজাল বাজাইছস। দেখেন, একদম উল্টাপাল্টা কথা বলবেন না, হ্যাঁ? আর আপনি তরকারিতে হাত দিতেছেন কেন? তরকারিতে একদম হাত দিবেন না। এই বাসার মেহমান মেহমানের মতো থাকবে। এই কি হইছে? দেখেন না আম্মা, উনি সব তরকারি ঝুটা করে ফেলতেছে। আচ্ছা, তুমি যে টেবিল বসো, আমি দেখতেছি। মা, তুমি যাও তো, টেবিলে যাই বসো, আমি খাবার নিয়ে আসতেছি। ওই তুই যে কইলি ওই যে মাছের তেল দিয়া আলু আর বেগুন দিয়ে রাঁধছস, ওইটা কই? ওইটা তো পাইতাছি না। ওটা কালকে রান্না করে দিব। দেখতেছো তো মা, বাড়িতে কাজের মানুষ নাই, আমি একা একা এত কিছু পারতেছি না। তাইলে কচুর লতি কই? লতি আছে মা, তুমি টেবিলে যাই বসো, আমি নিয়ে আসতেছি। শোন, তরে আমি একটা কথা কই, তোর পোলার বউ যদি খাওয়ানোর টেবিলে বইয়া বেশি বাড়াবাড়ি করে, তাইলে কিন্তু ওর খবর আছে। একটা থাপ্পড় দিয়া ওর ভাত আমি হজম করাই দিব, শয়তান মাইয়া কুলামকে। মা, এটা তুমি কেমন কথা বললা? তুমি মেহমান, এই বাড়িতে আসতে বেড়াইতে, সবার সাথে মিলেমিশে থাকবা। আচ্ছা, তুমি যাই বসো, আমি দেখতেছি। আর ওই সামরি, এই যে ভালো কইরা হাত সাবান দিয়া ধুইয়া তারপরে কিন্তু খাওন ধরবি। জি নানি। শোন, প্লেট টেলেটগুলো নে, হ্যাঁ রেডি কর, যা টেবিল রেডি কর, আমি নিয়ে আসতেছি। কি ব্যাপার, সবাই কোথায়? জাস্ট আমরা বসে আছি। আজব তো। হাই, তুমি এই চেয়ারে বসছো কে? হ্যাঁ, এই চেয়ার থেকে ওঠো। এই চেয়ারে না বইলে আমি খাইতে পারি না। নানু, কি উদ্ভট কথা বলতেছো? ও বসে সমস্যা কোথায়? এখানে চেয়ার আরো আছে না, তুমি এখানে বসো। আর এই চেয়ারটা তো ও সবসময় বসে, এটা সবাই জানে। কি হয়েছে নানু, তোমার চেয়ার পছন্দ হয় নাই? তুমি আমার পাশে বসো, আসো আসো, হ্যাঁ আসো। মানে সবাই যদি এরকম পিকুলিয়ার হয় না, তার তো খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, চুপ থাকো না। বৌমা, প্লেট দাও তো। এই, তুমি না এবারই বড় বউ, তো তুমি তোমার শাশুড়ির থেকে কেমনে খাইতে বইছো? হ্যাঁ, শিশির উঠো, আমি খাবো নাই। এই, বসো বসো তুমি। আসো, বসতে বলছি, বসো প্লিজ। মা, নানু তো ঠিক কথাই বলছে। কখনো তো তুমি আমাদের সাথে খাও না, এক এক কি খাও না খাও দেখি না, একসাথে বসে খাইলে তো একটা আনন্দ আছে, তাই না? বসো, আমি ওই চেয়ারে গিয়ে বসতেছি। আরে না, তুই এখানে বস, আমি আর শখ একসাথে খাবো। আমি তোর শখকে ছাড়া খাই না। খাতে সব, তুইও বসে পড়। আহা ভাইয়া, তোমরা আমার নিয়ে এত চিন্তা কেন করতেছো? আমি আর মা পরে খায় নিব না, তোমরা খাও। তাছাড়া ও এখানে খাইতে বসলে তো আমি এক লোকমা ভাতও খাবো না। আমি কিন্তু খাবার নিয়ে আমার রুমে চলে যাব। ঠিক আছে, যাও না। তোমার যেহেতু একসাথে খাইতে ভালো লাগে না, তুমি তোমার রুমে যা খাও, কালকে থেকে টেবিলে বসো না। আলিফ, দয়া করে চুপ কর। হ্যাঁ, কেন বুঝতেছিস না? পরিবারের সবাই মিলে খাওয়ার মধ্যে না একটা আনন্দ আছে। সে ছোটবেলাতে তো আমরা সবাই একসাথে খাচ্ছি, তাই না? সে কত আনন্দ ছিল, কত মজার ছিল। কই দিন দিন সে আনন্দটা মাটি হয়ে যাচ্ছে, ফিক হয়ে যাচ্ছে। একটা অশান্তি লেগে গেছে আমাদের সংসারের মধ্যে। হ, আমি আয় মনে তো ঝামেলায় ফেলাই দিছি। মা,
বেশি কথা বলো না তো, খাও তো। আগে তো আমরা ভালোই ছিলাম, বাইরের মানুষ আসার পর ঝামেলা শুরু হয়েছে। বৌমা, তুমি বাইরের লোক কাকে বলতেছো? উনি তো আমার মা। আমি আর কোনোদিনও তোমাকে বাসায় আও না। আমি তোমার নানি শাশুড়ি, আমারে তুমি বাজের লোক কইলা। নরিন, নানু তো সরি বলো। কেন কেন সরি বলবো? হ্যাঁ, আমি ভুলটা কি করছি? উনি কি আমাদের ফ্যামিলি মেম্বার? আচ্ছা তোমরাই বলো, উনি কি এই বাসার মানুষ? উনি বাইরে থেকে আসছে না? উনি তো মেহমানই এই বাড়ির। এবার জামাই হোক, জামাই রে কমু সংসার আলাদা করে দিতে। কয় টাকা বেতন পায় দেখা যাইব তখন কেমনে চলে। সব খাইয়া সবার গায়ে গত রেখে চর্বি হয়ে গেছে। কেমনে চর্বি সুডান লাগে এটা আমি ভালো করেই জানি। হ্যাঁ বুড়ি, খাও তো, চুপচাপ খাও, এত কথা বলো কেন? এই সব, যা তুই বস। না মা, আমি আপনার ছাড়া খাবো না। এই, তোকে বসতে বলছি না? যা, যাই বয়। এই এই সেমরি বইব মানে এই সেমরি আমগুলোকে কেমনে বইয়া খাইবো? হ্যাঁ, এই যে এই রকম করে এই আশকারা দিয়া দিয়া তুমি বড় বউডারে নষ্ট করছো। কিরে, ভাত খাবি না তুই? আচ্ছা নানি, আমি আপনার সাথে কোনো ঝগড়া করতে চাই না। হ্যাঁ, একটা সুন্দর করে প্রশ্ন জিজ্ঞাসা করে উত্তর দেন। আপনি এই বাড়িতে আর কতদিন থাকবেন? মানে আপনি আপনার বাড়িতে কবে যাবেন? আমার বাড়িতে আমি খবর আইলেই যাম। ওই যে আম কাঁঠাল জাম পাকনের খবর আইলে তারপরে যাম। কিন্তু যাইয়া থাকুম না, আবার আয় পড়ুম আম কাঁঠাল জাম লিচু এগুলো নিয়ে আমু আবার। মা, অনেক পেঁচাল হইছে, এখন খাও, খাওয়া শুরু করো। তোমরা বসে পড়ো। চল খাইতে চল। আমি খাবো না মা, সন্ধ্যায় রুটি খেয়েছিলাম, পেট এখনো ভরা আছে। আমি বলছি চল খাবি। কি হয়েছে মা? আরে ও খাবে না বলতেছে, ওর নাকি খিদা নাই। মা, আমি বলি কি, কালকে থেকে তুমি আমি আর সোহাগ একসাথে খাবো। কারণ প্রতিদিন খাবারের টেবিলে যেভাবে সবাই ওর সাথে খারাপ ব্যবহার করে, নানি পর্যন্ত ওরে খোঁচা মেরে কথা বলে। দেখালে সংসারে থাকতে হলে টুকটাক কথা হবে। ওর পড়াশোনা শেষ হলে বিয়ে করে ফেলবি, তখন আর কোনো কথা হবে না। শখ, চল আমার সাথে, আমি তোর খাওয়া দিব। কি হইলো? তুই কথা শুনতেছিস না? মা এত করে বলতেছে খাওয়ার কথা, এমনি সত্যি সত্যি তোর চার মারবো। দেখালে আমার এইসব ঢং না আর একদম ভাল লাগতেছে না। ওর রাগ ভাঙাইতে হবে, এ এক কথা বলে ও এক কথা বলে, এগুলো আমার একদম পছন্দ না। মা, তাইলে কি করবো? আর কি গ্রামে ফিরে দিয়ে আসবো? আমি কি বলছি ওকে গ্রামে দিয়ে আসতে? তোরা না সবাই যেন কেমন হয়ে গেছিস, একটু বেশি বুঝিস। আচ্ছা মা, মেয়েটা কি দোষ করছে বলো? এবার তো আমাদের বাড়িতে আসতেও চায় নাই, আমরা সবাই ওরে জোর করে নিয়ে আসছি। ভাবি কথা কথার সাথে খারাপ ব্যবহার করে। নানু আসার পর থেকে ওর সাথে খোঁচা মেরে কথা বলা শুরু করছে। আর আব্বা তো বাসায় নাই, আব্বা থাকলে তো আর কি না কি করতো। দেখালে মেয়েটা গ্রামে বড় হয়েছে, ঢাকায় নতুন আসছে, তারপর আবার আমাদের মতো এরকম একটা ফ্যামিলিতে পড়ছে। ওকে তো এই বাসার কেউ এখনো মাইনে নিতেই পারে নাই। শোন, তুই তোর কাজে মন দে, আর ওকে ওর মতো পড়তে দে। আচ্ছা, তোকে ওকে বাচ্চাদের মতো বুঝাইতে হবে? এখন অনেক রাত হয়েছে, ওকে নিয়ে খাওয়া দাওয়া করবো, তারপরে আমি ঘুমাবো। করো করো, ভালো করে বিছনা করো। আরে বিছনা চাদরটা পাল্টাইলে না, আমি আবার কারো ব্যবহার করা জিনিসে ঘুমাইবার পারি না। আমার চাদর আমি পাল্টাবো কি পাল্টাবো না, এটা তো আমার ব্যাপার নানি। তোমার ব্যাপার মানে? আজকে তো আমি এখানে ঘুমামু। আপনি ঘুমাবেন মানে? এটা তো আমার বেডরুম। ওই তুই ভুলে গেছস, তোর বিয়ার আগে এটা আমার বেডরুম আছিল। আমি দয়া কইরা তোরে ঘুমাইতে দিছি। কেন আপনার মনে নাই? এরপরেও তো আপনি আসছিলেন এই রুমে শুইতে, আপনাকে যে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছি ভুলে গেছেন? তাহলে এখনো কি ধাক্কা দিয়ে বাইর করে দিবি? প্রয়োজন পড়লে তাই করব। হ্যাঁ, এখন আমার রুম থেকে যান, আপনি যান। কি হইছে? মানে রাত বিরাতে চিৎকার চেঁচামেচি কেন? দেখো না তোমার নানি কি বলতেছে, এইটা নাকি ওনার বেডরুম। নানু, এইটা তোমার বেডরুম ছিল। যখন তোমার বেডরুম ছিল তখন তুমি আমাদের কাউকে ঢুকতে দিতে না, রুমের মধ্যে থাকতেও দিতা না। এখন তো আমরা বড় হয়েছি না, বিয়ের সাথে হয়েছে, একটা প্রাইভেসি থাকে, একটা পার্সোনাল রুম থাকে না, এখন আমরা রুমটা ইউজ করতেছি।
কেন এই রুমের মধ্যে ই করতেছো? যাও গিয়া আম্মার সাথে শোন, তার তার- সাথে শো। তোর বাপে যদি আহে তখন আমি কোথায় শুমু? আমার আবার কারো লগে শুলে ঘুমাহে না। ওই তোর মায় তো একলাই আছে, বউরে তোর মার কাছে পাঠাই দে, আর তুই আলিপের লগে যা ঘুমা যা। ঠিক আছে, এই তুমি এক কাজ করো, ওই চাদরটা তো ঠিক আছে নাকি চাদর বদলা দিবে? যাও ওই একটা চাদরটা বদলা দাও। আমি কিন্তু এখন কোনো মুরব্বি টুরব্বি মানবো না, হ্যাঁ? একদম কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো ওনাকে সহ। কি তোর কত বড় সাহস, তুই আমার ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিবি? দে তো দে দে। শিশির, কিছু বলবা তুমি? আস্তে আস্তে না, চলো তো চলো, চলো তো। সংসার মানেই ঝামেলা। তোর তো এত কিছু দেখার দরকার নাই, তুই মনোযোগ দিয়ে লেখাপড়া করবি। আসো না, সত্যি করে কও না, এই গুনগুনটাকে? আবার গুনগুনের কথা? আরে বাবা, গুনগুন তো আমার বোনের মেয়ে, আর গুনগুন হোক আর যেই হোক, আলিপের সাথেই। ও স্বপ্না, স্বপ্না, কি হয়েছে মা? ওই আচ্ছা কত দেখি, হ্যাঁ আমি কোথায় ঘুমামু? আমার তো ঘুম পাইতাছে। ওইদিকে ওই যে আমারে বউ বাইর করে দিছে রুমের থেকে। মা, আমার রুমেই তো তোমার বিছানা করছি, বিছানার চাদর বদলায় দিছি। কতদিন হয়েছে আমি তোমার সাথে ঘুমাই না। চলো আমরা একসাথে ঘুমাবো। ওই আমি যে নাক ডাকি। নানি, আপনি আমার সাথে শোন না, আমি আপনার সুন্দর করে বিছানা করে দিতেছি, ঘুমানোর সময় দরকার আপনার পাও টিপা দিব। আর আমি যে ঘুমাই, আপনার এই নাক ডাকা শব্দ আমার কানেই যাবে না। আসেন। তুই কোথায় ঘুমাস? কেন? এই যে কার্পেটে। ওই স্বপ্না, তোর বাসার সবাই কি বেয়াদব হয়ে গেছে? হ্যাঁ, এই আমারে কয় কার্পেটে ঘুমাইতে, আমি কি কার্পেটে ঘুমাই না মানুষ? এই সেমরি, আমি কি তোর মতো ফকির নিজে কার্পেটে ঘুমামু? হাই শিশির, তোর নানিকে নিয়ে আমার রুমে দিয়ে আয়, আমি আসতেছি। চলো রানু চলো। ছাড় আমারে, কারণ লাগবো না, আমি কালকে যামুগা, থাকুম নাই বাইতে। ছাড়। আরে মা, হে তুই রাগ হ কেন? অনেক রাত হয়ে গেছে, তুই ঘুমাই পড়। হ্যাঁ কপাল। হ্যাঁ ঘুমাবো, আগে একটু পড়া নি, ওরা পরীক্ষায় কিছু পারবো না। সবই তো ঠিক আছে, কিন্তু নতুন করে এই গুনগুনটা আবার কে? আচ্ছা, নানু একজন মুরব্বী মানুষ, তার সাথে কিরকম খারাপ ব্যবহারটা না করলে হইতো না? আচ্ছা, এই রুমে সে শুইতে চাইছে, শুইতে দিতা, তুমি সঙ্গে সাথে ড্রয়িং রুমে শুইতাম, সমস্যা কি ছিল? শিশির, মুরব্বি মানুষ বলে তো আমি ওনাকে মাথায় তুলে রাখতে পারবো না, তাই না? আচ্ছা, আমি তো বলছি আব্বা আসলে এবার বলবো একটা বড় বাসা নিতে, আর তা না হলে এই বাসায় আমিই থাকবো না। 2 দিন পর পর তোমাদের একটার পর একটা মেহমান আসবে, আইসা আমার বেডরুম দখল করতে আসে। বাহ! সরি, মেহমান মানে? আমার নানু সে কি এবারের মেহমান? আশ্চর্য, উনি মেহমান না তো কি? হ্যাঁ, উনি কি এই বাসায় সবসময় থাকে? উনি তো মেহমানই। আর শোনো, ওনাকে বলবা মেহমানের মতোই আচরণ করতে, না হলে কিন্তু আমি ওনার সাথে ঠিক করে কথাও বলবো না। হ্যাঁ, আচ্ছা, তোমার মা সে মাঝে মাঝে আসে না? তাদেরকে আমি কখনো মেহমান হিসেবে ট্রিট করছি? হ্যাঁ, তুমি আমার নানুকে কেন মেহমান বলতেছো? সমস্যাটা কি তোমার? আশ্চর্য, তুমি আমার মার সাথে তোমার এই নানির তুলনা দিতেছো? হ্যাঁ, ওই গ্রামের এই নানির তুলনা দিতেছো তুমি আমার মার সাথে? তোমার সাহস তো কম না শিশির। আচ্ছা, তোমার মা কি স্বর্ণ দিয়ে বান্ধানো, আর আমার নানি কি কাদামাটির যে একসাথে মিলাতে পারবো না? সে তোমার মা, তোমার নানি, তোমার সম্পর্ক দিয়ে হতে পারে, আর আমার সম্পর্ক দিয়ে আমার মা আমার নানি, তার আগে মানুষ না? উল্টো পাল্টা কেন কথা বলতেছো? সাইকো নাকি তুমি?
শোনো, আমার মা না তোমার নানির মতো বেহায়া না, হ্যাঁ? আমার মা কখনো আমার বাসায় এসে এইভাবে থাকতে চায় নাই, বা আমাদের বাসায় এসে কখনো খাবার নিয়ে এটা নিয়ে ওইটা নিয়ে আমার মা কোনো কথা বলছে তোমাকে, বা তোমাদের কারোর সাথে কোনো কথা বলছে? কিচ্ছু বলে না। আর তোমার নানি আসার পর থেকে সে ঝামেলা করে যেতেছে, একবার রান্না করে গিয়ে সে খাবার এটো করতেছে, আমার বেডরুমে এসে সে শুইতে যেতেছে, তাহলে দোষটা কার? সমস্যা কার মধ্যে? সমস্যা তোমাদের মধ্যে। কারণ তোমার মাকে যেই প্রবলেম আপ্যায়ন আমরা করি, তোমার মা এগুলো জীবনে চোখেও দেখে না। বলবেটা কি? কিন্তু আমার নানি তো এগুলো জন্মের পর থেকে দেখে আসছে। সো এটা তো সে সমালোচনা করতেই পারি, এটা তার সংসার না? তার কারণে তো আমরা আসছি নাকি পৃথিবীতে। উনি জন্মের পরে দেখে আসলে, এর জন্যই তো তখন দেখছি রান্নাঘরে চুপি চুপি গেছিল তরকারি চুরি করে খাইতে। আমি দেখি নাই, ধরে ফেলছি দেখে তখন বলে আমি লবণ চেক করতেছি। আমি বুঝি না কোনটা লবণ চেক আর কোনটা চুরি। আচ্ছা তুই কি পাগল নাকি? হ্যাঁ, মানুষের সম্মান দিয়ে কথা বলতে পারো নাই? পারবা কোত্থেকে? তোমার মাও তো এরকম, শুনছো তো, তার রেপুটেশন তো ভালো না। খবরদার আমার মাকে নিয়ে তুমি আর একটা কথাও বলবা না শিশি। ও এখন লাগছে, কারণ সে তোমার মা। হ্যাঁ, আমার মা মা না, তোমার মা মা। হ্যাঁ, আর আমার নানি তা তো মানুষের মধ্যেই পড়লো না, তারা গ্রামে থাকে, কি সব বলতেছে উল্টা পাল্টা। তুমি না আসলে মানুষটা, তোমার ভিতরে একটা অসুস্থ মানসিকতা কাজ বাস করতেছে। তোমার সাথে সংসার করাটা অসম্ভব। বলছে কি সংসার করতে? আমি জোর করে সংসার করতেছি তোমার সাথে? হ্যাঁ, না, জোর করো নাই। কারণ আমি তো লোয়ার ক্লাস আছে, খানার উপর তোমার তালাক দিয়ে চলে যাবো। সব বাপ হলে না এত বছর তোমার সাথে থাকতাম না। পাগল ছাগল কোথাকার। মানে মানে তোমার চেহারা দেখতে আমার খুব বিচ্ছিরি লাগে, বিরক্তিকর। আমারও সম্ভব হইলে আমি তোর সাথে সংসার করতাম না। আপনি কি কিছু বলতে চাচ্ছেন? কি করতেছেন আপনি? আজব তো, বাসা ভর্তি মানুষ। আমি খুব যন্ত্রণার মধ্যে আছি রে। কি যন্ত্রণায় আছেন আপনি? আরে আমার তো ঘুম আসতেছে না। অনেক রাত হয়েছে, আর আপনার ঘুম আসতেছে না, তাতে আমি কি করব? আমার তো ঘুম আসতেছে। তুই জানোস না আমার ঘুম কেন আসে না? তোর না দেখলে আমার ঘুম আসে না, এই জন্য তো তোর বারবার দেখতে আসি। আমার এত দেখতে হইব না, আপনি গিয়ে অফিস করেন, যান। আরে আমি তোর জন্যই তো অফিস থেকে 7 দিন ছুটি নিচ্ছি। আমি গেলে সবাই তোর উপর অত্যাচার করবো। করুক, মা তো কইছে এগুলো নিয়ে না ভাবতে। শোন শখ, তুই যদি রাজি থাকিস তাহলে আব্বা আসলে আমি তোরে বিয়ে করব। আপনি কিন্তু দাদিরে কথা দিছেন, আর আমিও দাদির অনুমতি ছাড়া বিয়ে করব না। আরে দাদিরা আমি ম্যানেজ করব। এই জায়গায় তো সমস্যা, আপনার মধ্যে বিয়া বিয়া ভাব, আর আমার মধ্যে পড়াশোনার টেনশন। আপনি এখন জানতো, যখন বিয়া হইব তখন দেখা যাইব। আমারে পড়তে দেন, আর আপনি অফিস শুরু করেন। এক কথা তোরে আমি কয়বার বলবো বল? আমি 7 দিন অফিস থেকে ছুটি নিচ্ছি। এই 7 দিন তোরে আমি কলেজে দিয়ে আসবো আর নিয়ে আসবো। আর এই 7 দিনে তুই রাস্তাঘাট সব চিনে যাবি, তখন আর কোনো সমস্যা হবে না। এখন জানতো। আরে যাইতেছি তো, দেখি তোর বেশি লাগছে না, চালু করে দে। আপনি এখন যান, আর একবার যদি আপনার আসতে দেখছি খবর আছে কিন্তু। আসবো কি আসবো না সেটা বলতে পারতেছি না, কিন্তু শখ বিশ্বাস কর, মানে আমি ঘুমাইতে গেলে না তোর চেহারাটা ভাইসে ওঠে। আর যখন ভাবি যে তোর পড়াশোনা শেষ করতে আরো 4 বছর, আমি জানি না আমি 4 বছর অপেক্ষা করতে পারবো কিনা। ঠিক আছে, এখন যান। তোর এই হাসিটা আমার পাগল করছে। এই বয়, রুটি বানানো হয়ে গেছে, এখন খালি ডিম ভেজে দিব। না মা, আমরা একটু বাইরে যেতেছি, আমি আর শখ আজকে বাইরে খাবো। বাইরে খাবি? কি খাবি বাইরে? ওই যে শখ বাইরে গরু মাংস আর পরোটা খেতে চেয়েছিল। আচ্ছা শখ,
তোর যে পরোটা আর গরুর গোশত খাইতে ইচ্ছা হয়েছে তুই আমাকে বলবি না, আমি তোকে করে দিতাম। না না না, আমি খাইতে চাই নাই, আরিফ ভাই নিজে চাইছে। উনি এখন আমার নাম দিতেছে, সমস্যা কি আপনার? আচ্ছা ঠিক আছে, আমি খেতে চেয়েছি, এখন চল, দেরি হয়ে যেতেছে। মা আমরা যাই। আম্মা, আমি আজকে ডিম পোস্ট খাবো, আমার জন্য ডিম ভাজতে হবে না। আর আমি রুটি খাবো না, আমার জন্য পরোটা করে দেন। তুমি পরোটা খাবা, রাতে তো একবারে বললে না, তাহলে তো আমি আগায় রাখতে পারতাম। পরোটা তো মনে করো ভাইজেও রেখে দেওয়া যায় না। ওমা, ভাজা রাখবেন কেন? এখন খাইতে চাইছে, গরম গরম করে দিবেন এখন। আচ্ছা তাহলে যে এতগুলো রুটি বানাইলাম এগুলো কে খাবে? আশ্চর্য কথা, আপনি খাবেন, আপনার আম্মা আসছে উনি খাবে, বাসায় আরো যারা আছে তারা খাবে। আচ্ছা ঠিক আছে বসো, আমি তোমার পরোটাই বানাই দিচ্ছি। কেন পরোটা বানাবে কেন? কোনো পরোটা হবে না, আজকে সবাই রুটি রুটি খাবে। হ্যাঁ, কারণ রুটি ভাজা হয়েছে, কোনো পরোটা হয়নি। ক্লিয়ার? আহা থাক না, বড় বৌমা পরোটা খেতে চাইছে, আমি বানাই দিচ্ছি পরোটা। না মা, আমি যেটা বলছি সেটাই হবে। আজকে কোনো পরোটা হবে না। এইটার এই ডানিটার রোগটা আমি ধরে ফেলাইছি। রোগ মানে? রোগ কি? এখানে তুমি রোগ কোথায় পাইলা? হ্যাঁ, সকালে আমি পরোটা খাইতে চাইছি, এটা আমার ইচ্ছা, এখানে রোগের কি আছে? আসলে রোগী তো হচ্ছে তোমরা, তোমরা এক একজন মানসিক রোগী এক একটা। আমরা মানসিক রোগী? মুন্ডা চাইতেছে না তোর গলাটা টিপে মেরে ফেলাই। এই তোর ভিতরে মনুষ্যত্ববোধ বলতে কিছু আছে? কিচ্ছু তো দেয় নাই। চেহারাটা তো যেমন কোলা সারাক্ষণ রাক্ষসের মতো ডাইনের মতো চেহারা করস। এই তোর মতো এত বিবেক বুদ্ধি আল্লাহ কিছু দেয় নাই? হ্যাঁ, এই বাড়িতে এমনিতে কাজের মহিলা নাই, কাজের মানুষটা সব কাজ মা একা করতেছে। হ্যাঁ, তুই কই মারে একটু কাজে একটু হেল্প করবি, টুকটাক একটু গুছায় দিবি, তা তো করোই না। উল্টো মার ঘাড়ের উপরে একটা পর একটা কাজ দেস, একটা পর একটা ফরমাস দিচ্ছিস না? এই মা কি চাকর? তোর চাকর এই বাড়ির চাকর নাকি? তুই আজকে পরোটা খাইতে চাস না? পরোটা কি কত প্রকার তোর আমি উদাহরণ সব বুঝাই দেবো। আমার সাথে আয়, তুই আয় আমার সাথে। আরে কি আসছে যে শিশির, কি আরম্ভ করছিস? একদম আমি ওইসব পছন্দ করি না। আরে বাবা, বউ পরোটা খাইতে চাইছে, আমিই তো বানাই দিব, তোর সমস্যা কোথায়? আল্লাহ তুমি আমার সংসারে শান্তি দাও, আর ভাল লাগে না এইসব। আচ্ছা দেখেন না, একটা ভালো কাজের মহিলা পাওয়া যায় কিনা। এই পুরো সংসারটা আমার একা সামলাইতে অনেক কষ্ট হয়েছে। আচ্ছা আমি দেখবো না, সমস্যাটা। আপা, জি ভাইয়া। আপনি আমাদের বাড়িতে কাজে যান না কেন? ও আপু, ভাইয়া কেমন আছেন? ভালো আছেন? আসি, ভালো আছি। আপনি কাজে যান না কেন? দেখেন আপনার ভাবি আমাকে যা তা বইলে অপমান করছে, জানেন? অনেক অপমান করছে আমাকে, আর খালাম্মা তো গালি দিছেই। আচ্ছা, সবার হয়ে আমি আপনার কাছে ক্ষমা চেয়েছি, আপনি কালকে থেকে আমাদের বাড়িতে কাজে যান। হরে খালা তো কাজ করতেছে, ওনাকে দিয়ে করেন না। আরে হরিণাপা তো আছে, ঠিক আছে, কিন্তু হরিণাপা যে আমাদের সাথে ঈদ করতে গেল গ্রামের বাড়িতে, তারপর ঈদ করে আসার পর উনি ওনার বাবার বাড়িতে চলে গেছে, তার কোনো খবরই নাই। সেটা তো জানি না ভাইয়া, কিন্তু আমি আপনাদের বাসায় কাজ করতাম। যখন আমি কাজে ঢুকছিলাম তখন আমার শর্ত ছিল আমাকে টিকটক করতে দিতে হবে। আমি এটা করতে পারবো না, ওইটা করতে পারবো না। আমাকে, আমার অভিযোগের শেষ নাই, আমি চুরি করছি, আমাকে এভাবে অপবাদ দিয়ে বের করে দিছে। আরে টিকটকের জন্য আপনি যান নাই, সমস্যা নাই, আপনি আমাদের বাসায় যে কাজ করবেন, টিকটক করবেন, প্রয়োজন আমি আপনার লাইট ডিস্টেন্স যা লাগে সব কিনা দিব। কালকে থেকে কাজে এসেছেন। ঠিক আছে ভাইয়া, আপনার কথা মানলাম, আপনি এই জিনিসটা মাথায় রাখবেন, আমি কালকে থেকে আসবো। আসসালামু আলাইকুম। আসসালাম। টিকটক পুরো দুনিয়াটা দেখাইলো। হ্যাঁ আচ্ছা, আয় খালি চলো, এই সামনে মরে যাবো। হ্যাঁ এই দাঁড়াও, বুড়া মা, যাও, সোজা যাও, সোজা যাও। কি রে, হাসতেছিস কেন একা একা? হাসতেছে একটা কথা ভেবে। এই যে আপনি আমার কথা এত ভাবেন, আমরা নিয়ে সারাদিন পড়ে থাকেন, এরকম করতে করতে কোন দিন না জানি আপনার চাকরিটা যাবে। আরে আমার চাকরি যাবে কেন? তুই জানোস অফিসে আমি কতটা ইম্পর্টেন্ট পারসন? কাজে মনোযোগ না থাকলে 2 পয়সারও দাম নাই। শোন, দাম থাকুক বা না থাকুক তাতে আমার কিচ্ছু আসে যায় না। একটা কথা বলি, কি কথা বল? এই যে আপনি আমার পিছনে এত খাটতেছেন, এটা কোনো লাভ আছে? কেন লাভ নাই? কেন লাভ নাই? কারণ আমি একজনের প্রেমে পড়েছি। প্রেম পড়ছস মানে কার প্রেমে পড়ছস? এখন বলবো না, পরে তুই বলবি কার প্রেমে পড়ছস, আমি রিক্সা থেকে লাভ দেবো কিন্তু। বলতেছি তো, পরে বলবো। হাত দিব না? আহ,
তোমার। আর আমি তোর হাসি দেখা পাগল হয়ে যাই বারবার। তুই এত সুন্দর করে হাসিস কিভাবে আমার বলতো? সামনে তাকাও। সামনে তো সবসময় দেখি, এখন একটু তোরে দেখি। ওই যে, ওই যে, ওই যে, দেখো, ওই যে দেখো। আরে ওইটা দেখো। আয় ছাড়ো। তুই পরোটা খাবি এই পরোটা খাবি তুই কি করি মানে তুই আমার মারি দিয়ে খাটাচ্ছিস কিসের জন্য? হ্যাঁ, তোর বাপ মাকে কি পরোটাকে জীবনে খাওয়ায় নাই? তুই মারে গিয়ে বলতেছিস পরোটা রুটি খেলে কি হয়, সমস্যাটা কি তোর? আমার বাপ মা খাওয়াইছে কি খাওয়াই নাই তুমি জানো না? তুমি জানো না আমি কোন বাড়ির মেয়ে? আর আমার খাওয়া নিয়ে কথা বলো কেন? আমি তো যাইতেই চাইছিলাম আমার বাপের বাড়িতে, ঈদের পরেই তো যাইতে চাইছিলাম। দিছো যাইতে দিবা না, আবার এখন এই বাড়িতে এসে কিছু বললে ফাইজলামি শুরু করো আমার সাথে। তুই তোর বাপের বাড়ি যা, তোর পরোটা যত খুশি খায়, নাহলে আমার একটু সময় আধা ঘন্টা যায়, হোটেলে গিয়ে 100 পরোটা আনি, তারপর এটা দিয়ে তোর পরোটা খাওয়াবো। তোমার 100 পরোটা কিনা আনতে হবে, তারপরে আমি বাপের বাড়ি গিয়ে খাবো না? আমার বাপ মা কি গরিব ফকির তোমার মতো? তোর বাপমা ফকির দেখে তো তোর মতো একটা কুলাঙ্গার সন্তান জন্ম দিছে। আইসা পরোটার জন্য কাউ করে মুন্ডা করে থাপড়ে কি করবো তুমি? তোর একটু মুন্ডা করে একটু মেরে ফেলে চলে যাবি। মারো সভ্য। মারো দেখি তোমার সাহস কত বড়, মারো। আমার নষ্ট করতেছিস তুই? হ্যাঁ? তুই আমার নষ্ট করতেছিস? তোর- আমি সভ্য মানুষ, তোর কারণে আমার অ্যাটিটিউড খারাপ তুই করতেছিস। তো অসভ্য, জন্মগত অসভ্য। তোর আচার আচরণই তো বোঝা যায় তুই জন্ম। জানলে মেয়ের কথা বলিস? তুই আমার তুই মার। কি আরম্ভ করছি হিসাব? তো সাহস কি করে বউরা হাত দাও? খবরদার এরকম করবি না। আমি একদম এরকম মারধর পছন্দ করি না। কেন আম্মা এখন পছন্দ করেন না কেন? আপনি তো ঝামেলা লাগাইছেন। আপনি মারেন না, আপনার ছেলে মারতেছে, আপনি বাদ যাবেন কেন? আপনিও মারেন। আপনি তো চাইছেন এটা, আপনি জানতেন না আমি পরোটা ছাড়া খাই না, ইচ্ছা করে দেখছো? করতেন আপনি এটা। দেখছো আবার পরোটা মার, লাঠি আছে কি? লাঠি দাও তো। ভুল আমারই হইছে। আমি তো পরোটা বানাই দিতে চাইছি, তাই না? আমি পরোটা বানাই দিব। শোন, যেটার জন্য আসছিলাম, তোর আব্বার কয়দিন আসতে দেরি হবে। ফোন দিছিল আমাকে, ওই পোর্টে নাকি মাল আটকে গেছে। ওই খলিল সাহেবের থেকে টাকা নিয়ে তোকে টাকা পাঠাইতে বলছে। আচ্ছা, তোরে নাকি ফোন দিছিল? আব্বা ফোন দিছিল আমারে? কই না তো, আব্বা তো আমার ফোন দেয় নাই। নরেন, তোমারই কি আব্বা ফোন দিছিল? আসছিল সকালে একটা কল আসছিল, ঘুমে ডিস্টার্ব হইতেছিল, এই জন্য ফোনটা কেটে দিছি। কাজটা তুমি একদম ভালো করো নাই। চায়না থেকে গোডাউনে মাল আসবে। শোন, তোকে একটু গাজীপুরে যাওয়া লাগবে। প্রশ্নই ওঠে না। ও গাজীপুরে যাবে কেন? হ্যাঁ, ও আমার সাথে আমার বাপের বাড়ি যাবে। আচ্ছা, তোমার বাপের বাড়ি যাইতে আমি কি কখনো নিষেধ করছি নাকি বাধা দিছি বলো? বাধা দেন না, নিষেধও করেন না, তাহলে আজকে নাটক করতেছেন কেন? আজকে ওরা আপনি গাজীপুর পাঠাইতে যেতেছেন কেন? হ্যাঁ, আর চুপ করো না, মানে শাউট করার কি আছে? কাজটা কি অন্যের কেউ নাকি? এটা আমাদেরই কাজ। তোর আব্বা অসুস্থ শরীর নিয়ে মাল ছাড়ানোর জন্য চিটাগাঙ্গে পড়ে আছে। তাহলে কে বলছে আম্মা কষ্ট করে অসুস্থ শরীর নিয়ে চিটাগাং পড়ে থাকতে? সব ব্যবসা বাণিজ্য শিশিরকে বুঝাই দিলে কি এমন হয়? নরিন, আমি আমার ছেলের সাথে কথা বলতেছি, তোমার সাথে না। তুমি এত কথা বলো কেন? আমিও না আম্মা আপনার সাথে এত কথা বলতে চাই না। আপনি দয়া করে আমাদের রুম থেকে একটু যান। আপনার ছেলেকে নিয়ে আমি আমার বাপের বাড়িতে যাব। আপনাদেরকে আর বিরক্ত করার কোনো ইচ্ছা আমার নাই। আমার জন্য আপনাকে আর পরোটাও বানাইতে হবে না। আবার পরোটা? ওরে আমার পরোটা কোত্থেকে আসে? মনটা কয়, মনটা কয়, মনটা কেন পিঠে আমার কপালটা পাঠা ইট দে, আমার ইটটা দিয়ে আমার মাথা ভেঙে ফেলাই। কোথায় কথা পরোটা, কোথায় কথা ঝগড়া, কোথায় কি পাগল সাইকো নাকি? মা, ওর কথা বাদ দাও, কি করছো বলো? দিলাম, ওর কথা বাদই দিলাম, কিন্তু বাজারেও তো যাওয়া লাগবে। বাজারে যাবে কে? কেন? আলিফ যাবে, আলিফকে পাঠান। আপনার আম্মা যা যা খাইতে পছন্দ করে আলিফকে বলেন নিয়ে আসতে। আমার মা চলে গেছে। নানু চলে গেছে মানে? কখন গেল? হ্যাঁ, তোর নানু তো সকালেই চলে গেল। ওই যে গুনগুনের তো আসার কথা ছিল মার সাথে, আসি বলে কোথায় যে গেল। মা তো ওই চিন্তায় চলেই গেল যে ওকে আবার খুঁজে তারপর নিয়ে আসবে এখানে। যাক বাবা, বাঁচলাম। কেন বাঁচলাম এই কথা বলতেছো কেন? আমার মা কি তোমাদেরকে বিরক্ত করে নাকি আমার মায়ের জন্য তুমি রান্না করে খাওয়াইছো? সারাক্ষণই তো মার সাথে খারাপ ব্যবহার করছো। আমি না ওনার সাথে খারাপ ব্যবহার করতে চাই না। হ্যাঁ, ওনার সাথে আমি কথাও বলতে চাই না, ওনাকে তো আমি পছন্দই করি না। আর আমি ওনার সাথে খারাপ ব্যবহার করি নাকি উনি আমার সাথে খারাপ ব্যবহার করে? কোনটা আম্মা? শুধু আমি কেন, উনি তো বাড়ির প্রত্যেকটা মানুষের সাথে খারাপ ব্যবহার করে।
আর ওনার মধ্যে কোনো ভদ্রতা আছে, কোনো শিক্ষা আছে? যদি ভদ্রতা, ন্যূনতম ভদ্রতা যদি থাকতো না আম্মা, আমাদের রুমে এসে আমাদের বেডরুমে শুইতে চাইতো না অ্যাটলিস্ট। তুমি চুপ করবা? সে মুরব্বী মানুষ, আমাদের কি উচিত ছিল? আমাদের উচিত ছিল তার জন্য বেডরুমটা ছেড়ে দেওয়া। সেটা তো করেন, ওটা ক্যাচা লাগায় ফেলছো। তাছাড়া এই বেডরুমটা নানুরই ছিল আগে। আচ্ছা হইছে, এসব নিয়ে আর ঝামেলা করিস না তো, একদম ভাল লাগে না। আমার মনে হয় কি জানিস, এই সংসার ছেড়ে আমি কতদিন মায়ের কাছে যেয়ে থাকি। মা এসেছিল, খুব মায়ের কথা মনে হচ্ছে। মাটা একা এত বড় বাড়িতে একা একা থাকে, তারপর না অনেক শান্তিতে থাকে। আমার এই ঘোড়া সংসার, কিন্তু দেখো সংসারে কোনো শান্তি নাই, দিন রাত ঝগড়াঝাটি, অশান্তি আর অশান্তি। মাঝে মাঝে না মনে হয় কি কোন সময় মানসিক রোগী হয়ে যাব তোদের জ্বালায়। হাই, রেডি হোক। রেডি হবা না? কই যাবো? বাইরে যাব, বাইরে ঘুরতে যাব, শুধু শুধু আমার ভালো লাগতেছে না, টাইম স্পেন্ড করতে যাব। তোমার যদি সময় না থাকে আমাকে বলে দাও, কারো কাছ থেকে সময় নেওয়া যাবে ওরকম মানুষ আমি ঠিক করে নিব। সেটা তো জানি। তোমার মতো আমার এত রং নাই, হ্যাঁ, যে আমি মানে ঘুরতে যাব। তোমার তো ওটা সমস্যা নাই। ওই যে কক্সবাজার গেছিলে না, বন্ধু বান্ধব জুটাইছো না, সেখানে তো জুটাইছো, তাদের সাথে ঘুরো। এখন কক্সবাজার গেছো, কুয়াকাটা যাও, ডেটিং মেরে আসো, আমার সমস্যা নাই। আমি এর ভিতরে নাই, আমি আমার কাজ করব, ঠিক আছে? শুধু কুয়াকাটা যাব কেন? অবশ্যই বন্ধু বান্ধব জুটাইছি, জুটাইতেই পারি। তোমার বান্ধবী থাকতে পারে, আমার বন্ধু থাকতে পারে না? শুধু কক্সবাজার কুয়াকাটা কেন, বাংলাদেশে যেই সব জায়গায় ঘোরা যায়, যতগুলো পর্যটক এরিয়া আছে সব জায়গায় যাব। কি করবা তুমি? কিচ্ছু করবো না, গো টু হেল। সিদ্ধান্ত তো আমার আছে, আমার সিদ্ধান্ত আমিই নেব। টাইম উইল সে। আমি আমার কাজে গেলে। নাও, দেখবো নে কতদিন থাকে সিদ্ধান্ত। হ্যালো, মা, মা কিছু হয়েছে? মানে কোনো প্রবলেম হয়েছে? তুই যে শখকে নিয়ে বাইরে খাইতে গেলি, আসার সময় তোর ভাবির জন্য কিছু আনতে পারলি না? সকালে এক পরোটা নিয়ে তোর ভাবি আই মাটি কাই করলো। বলো কি মা? আসলে আমার খেয়াল ছিল না। মা, খেয়াল থাকলে তো নিয়ে আসতাম। একদম মিথ্যা কথা বলবেন না। মা, আমি বারবার আলিফ ভাইরে বলছি যে নানুর জন্য একটা পিৎজা নিয়ে নিতে। তোর নানি নাই, গুনগুনকে খুঁজতে চলে গেছে। আর তোকে না আমি নিষেধ করছি বাইরের এই যে পিৎজা বার্গার এই ফাস্টফুড এসব খাইতে? বাইরের আজে বাজে খাবার খাবি আর শরীর খারাপ করবে। আর এই তুই তুই না ডাক্তার হবি? তুই যখন ডাক্তার হবি তোর কাছে রোগীরা আসবে, রোগীদেরকে কি বলবি? আপনারা ফাস্টফুড খাবেন, বাইরের খাবার খাবেন, এসব বলবি তুই? হ্যাঁ, আমি না আর তোর কোনো দায়িত্ব নিতে পারবো না। এমনিই তো বড় বউটা সারাক্ষণ সবার সাথে অশান্তি করে, আর তোরা তো কেউই আমার কোনো কথা শুনিস না। তার থেকে ভালো আমি আমার সংসারের কাজ করি। কি করব, বাসায় তো আর কাজের মানুষ নাই, রান্নাঘরে এক গাদা সবজি আছে, কাটাকাটি করি, রান্না করি, আর কি করবো? মা, আপনি বসেন, আমি সবজিগুলো কেটে দিতেছি। তোমার কাটতে হবে না, বাইরে থেকে আসছো, যাও ফ্রেশ হও, জামা কাপড় চেঞ্জ করো, যাও, আমিই করব। তুই দাঁড়াইছিস কেন? তুইও যা, ফ্রেশ হয়ে নে। তোর আব্বার শরীরটাও ভালো না, একটু কিছু ভাল লাগতেছে না। আব্বার শরীর ভালো না মানে? আব্বার কি হয়েছে মা? কি হয়েছে এত তো ক্লিয়ার করে কিছু বলে নাই, দেখি পরে একটু কথা বলে জেনে নিব। আচ্ছা মা, মন খারাপ করো না, তোমার জন্য একটা ভালো সংবাদ আছে। ওই যে আমাদের কাজে মেয়ে সাবিয়া আছে না, ওর সাথে রাস্তায় দেখা হয়েছিল। ও বলছে কালকে থেকে নিয়মিত কাজে আসবে। ও কাজে এসে কি করবে? ও তো টিকটক নিয়েই পড়ে থাকে সারাদিন। মা, কাজের লোক তো দরকার আছে, এখন জেনারেশনটাই এরকম। আর আমি ওরে কথা দিছি যে ও আসলে ওরে টিকটক করতে দিব। কথাও দিয়ে দিছিস? তাই টিকটক কি করবে, কাজ আর কি করবে? আরে- ঠিক, আমার কপালটাই এই, আমিই খাটতে থাকবো। আরে না মা, ও কাজ করবে ঠিকঠাক মতো, যতটুকুই করুক না কেন তোমার তো হেল্প হবে, তাই না বলো? আচ্ছা ঠিক আছে, আসুক, ওটা হাসো। যা ফ্রেশ হয়ে নে। ঠিক আছে। মা, কি রে,
তুমি এখানে, আমি রান্না করে ফেললাম। ওই কি বাজার আনবো বলো? শোন, একটু গরুর গোস্ত আনিস। নরিন তো আবার গরুর গোস্ত ছাড়া সে ভাতই খেতে চায় না। ঠিক আছে, ও সেটা না হয় নিয়ে আসবো। একটা কথা বলবো মা? কি বলবি বল না। মাল তো নাই, শুধু শুধু কষ্ট করে গোডাউনে গিয়ে তো লাভ নাই। আব্বা আসুক, আব্বারে নিয়ে গোডাউনে চলে যাবো না। আর গোডাউনের ভাড়া তো গিয়ে দেওয়ার দরকার নেই, ব্যাংকের মাধ্যমে পাঠা দিলেই তো হয়ে যাবে না। তুই পাঠাইতে পারলে পাঠা। তোর আব্বা তো ফোন দিয়ে বলছে গোডাউনটা একটু দেখে আসতে, আর খলিল সাহেবের কাছে 2 লাখ টাকা পাওনা আছে, ওনার থেকে টাকাটা নিয়ে ওই গোডাউনের ভাড়াটাও দিয়ে দিতে। মা একটা কথা বলি, বল না, কি বলবি? আমি না খলিল সাহেবের টাকাটা ভাঙিয়ে ফেলাইছি। কি বললি? 2 লাখ টাকা তুই ভেঙে ফেলছিস কিভাবে? এমন তো না যে তুই আলাদা সংসার, আর নতুন তো কোনো ফার্নিচারও কিনিস নাই, তাহলে কিভাবে ভাঙলি? মা, নরিনের বাবা খুব বিপদে পড়ছিল, এই জন্য 2 লাখ টাকা চাইছিল। তাই দিতে বাধ্য হয়েছি, বিপদে পড়ছে তো। চাইছিলাম যে টাকাটা না দেই, তো এমনভাবে ধরলো না দিয়া পারলাম না। আর তুমি তো তোমার বৌমারে ছিল, শয়তানের অ্যাকশন। আমি যে টাকাটা না দিতাম তাহলে সংসার আরেকটা অশান্তি বাজায় দিত। কোন দিকে যাবো, এই জন্য বাধ্য হয়ে টাকাটা দিছি। কাজটা তুই একদম ঠিক করিস নাই। তোর আব্বাকে না জানায় তুই যে টাকাটা দিছিস, ঠিক করিস না একদম। তোর আব্বা তো এখন তোকে আর বিশ্বাসও করবে না। তুই এক কাজ কর, তুই তোর বউকে বুঝায় তোর শ্বশুরের থেকে টাকাটা নিয়ে আয়। আর একটা কথা শোন বাবা, এই আত্মীয় স্বজনের সাথে না কোনো সময় লেনদেনে জড়াইস না। যা, তুই এখন বাজারে যা। আর শোন, একটু শশা আনিস। ঠিক আছে, শশা আনবো। মা, তোমার একটা অনুরোধ করব। মা, বিষয়টা নিয়ে একটু নরিনের সাথে কথা বলো না, তুমি খুব উপকার হয়। লেনদেন করছিস তোরা, আর এই বিষয়টা নিয়ে যদি আমি কথা বলি তাহলে কি ভালো দেখাবে? মা, কোনো খারাপ দেখাবে না, তুমি মুরব্বী মানুষ। মা, তুমি যদি ওর সাথে কথা বলো, ও কথাটা মানবে। আর আমি বললো তো জানোই তো কেমন ক্যাট 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 করে, যে বলবো যে 2 লাখ টাকা দিই, সেটা ফেরত চায়, মানে মামু বাড়ির আবদার হয়ে যাবো। আর তুমি যদি কত টাকাটা ধার হিসাবে নেবে, টাকাটা দিয়ে দেবে। একটু চেষ্টা করো মা। আচ্ছা ঠিক আছে, তুই বাজারে যা, আমি দেখতেছি। এই তো লক্ষ্মী মা, আমি বাজার থেকে বাজার করে নিয়ে আসি। কত বড় সাহস ছেলের, ওর আব্বার সাথে একটু পরামর্শ না করে শ্বশুরকে 2 লাখ টাকা দিয়ে দিল। কি রে, কি করস তুই? এই তো সবজি কাটতেছে। সবজি কাটা বন্ধ কর, তোর সাথে কথা আছে, শোন। আশ্চর্য, এত দূরে গিয়ে দাঁড়িয়েছিস কেন? বললাম যে কথা আছে, কাছে আয়। বলো। শোন, তুই আমার জন্য গরু মাংস রান্না করবি, হ্যাঁ? আর এটা যেন কেউ না জানে, চুপি চুপি, শুধু আমার জন্য। কিন্তু গরুর মাংস তো বাসায় নাই। আরে গরু মাংস নাই, গরু মাংস চলে আসবে, আমি একটা ফোন দিলেই চলে আসবে। শিশির তো বাজারে গেছে, আমি বলতেছি গরু মাংস নিয়ে আসবে। কিন্তু মনে রাখবি, মাংসটা কিন্তু শুধু আমার। আপনার জন্য মানে? না, এই বাসায় রান্না তো সবাই জানতে পারবে। আর আপনি যেটা বলতেছেন কেউই জানবে না। আমি মারে ছাড়া কিছুই করতে পারবো না। পারবি, যখন কানের নিচে ঠাস করে একটা চল লাগাবো না, তখন ঠিকই পারবি। বেয়াদব কোথাকার ফকিন্নির বাচ্চা। এই, তুই কলেজে পড়াশোনা করতে যাস নাকি প্রেম করতে যাস? কি মনে হয় আমি কিছু বুঝি না? না, আলিফ তো তোর জীবনেও বিয়ে করবে না, হ্যাঁ? আর এই বাড়িতে তুই থাকতেও পারবি না, একমাত্র থাকতে পারবি আমি যদি তোর দয়া করি। আমি দয়া করলে 2-4টা ডাল ভাত খাইয়া এই বাড়িতে থাকতে পারবি। আর বিয়ে শাদী তো তোর ভাগ্যেই নাই। ভাবি, আমি এই জায়গা বিয়ে শাদী প্রেম প্রীতি এগুলা করতে আসি নাই। আমি আসছি সুন্দর মতো পড়ালেখা করতে। আমার শুধু ঠিক মতো লেখাপড়াটা করতে দিলেই হবে। আর বাকি থাকলো তো আলিফের কথা। আলিফ আপনার দেবর, ওরে নিয়ে আপনি কি করবেন না করবেন সেটা সম্পূর্ণই আপনাদের বিষয়। আমার এতে কোনো মাথা ব্যথা নাই। আবার বড় বড় কথা বলো, ফকিন্নির বাচ্চা। আচ্ছা, আপনি এই জীবনে আমাকে কতবার গালাগালি দিলেন, আপনার কি একটু কষ্ট হয় না? আমি আপনার একটা ভালো বুদ্ধি দিই আপনার সুবিধার জন্য। এই যে শখ একটা ফকিনীর বাচ্চা, এটা সুন্দর মতো একটা কাগজে লিখবে, লিখে আপনার গলায় ঝুলা রাখবেন। এটা আমিও দেখতে পারবো, আপনিও আর বলা লাগলো না কষ্ট করে।
তুই আসলেই একটা ফকিন্নির বাচ্চা। তোরে তো আমি গ্রামের সহজ সরল মেয়ে মনে করছিলাম, আসলে তা না। তোর মাথায় তো অনেক বুদ্ধি। মাইরা মজা পেয়েছেন না? আরেকটা মারেন, কোনো সমস্যা নাই। আমি বুঝে গেছি আপনাদের এই সংসারে থাকতে গেলে আমার এরকম সর লাথি গুতা খাইয়েই থাকতে হবে। আপনি ওরে মারেন, আমি কিচ্ছু কমু না, কিন্তু এরপরের বার মারার সময় একটু খেয়াল করে মারবেন। দেখবেন হাতটা পরিষ্কার আছে কিনা, সাবান দিয়ে ভালো মতো হাতটা ধুয়ে তারপরে মারেন। খুব বেয়াদব হয়ে গেছিস তুই না? আম্মা, আম্মা। মা, ভাবি কি কাজটা ঠিক করছে? ভাবির উচিত ছিল না আবার ফোনটা ধরা। আম্মা, শখ আজকে আমার সাথে অনেক বড় বেয়াদবি করছে। তাই ভাবি অনেক বড় বেয়াদবি করছে? তো সেই অনেক বড় বেয়াদবিটা কি? কত বড় সাহস ও আমারে বলে শখ একটা ফকিন্নির বাচ্চা। এই কথাটা লেখা যেন আমি আমার গলায় ঝুলায় রাখি। ভালোই তো বলছে। তা তুমি ওকে কি বলছো? নিশ্চয়ই বলছো ফকিন্নির বাচ্চা, এই জন্য ওই তোমাকে এই কথা বলছে। হ্যাঁ বলছি, 100 বার বলবো, সমস্যা কি? কেন ভাবি তুমি ওরে এক কথা 100 বার কেন বলবা? ও বড় হয় নাই, ও এখন কলেজে পড়ে ভাবি, ও সব বোঝে। আর তোমার সমস্যাটা কি? তুমি সামান্য একটা চাকরি করা অহংকারে বাড়িতে পাঠিয়ে পারো না। আচ্ছা, তোমার বাবা কি করে এটা আমরা সবাই জানি না? আচ্ছা, আমার আব্বাকে নিয়ে তুমি এত বড় বড় কথা বলতেছো। শখের আব্বা কি করে? হ্যাঁ, ও তো সামান্য একটা দলিল লেখক, রাস্তার ফুটপাতে বইসা দলিল লেখে। বৌমা, উনি শুধু দলিল লেখক না, উনি আমার বড় ভাসুর, এই বংশের বড় ছেলে। উনি এই পরিবারের সম্মানীয় ব্যক্তি। ভাবি একটা কথা শোনো, ও কিন্তু আমাদের বংশের মেয়ে, তো সব সময় যা খুশি তা তুমি বলতে পারো না। আচ্ছা, তাহলে কি এখন শখের পায়ে ধরে আমি সালাম করব? না তো ভাবি, আমি তো তোমাকে সেটা বলি নাই। তুমি আমাদের বড় ভাবি, আমরা সবাই তোমাকে সম্মান করি, কিন্তু ওই সম্মানটা তো তোমার বজায় রাখতে হবে ভাবি। মেয়েটাকে একবার ভালোবেসে দেখো না, ও তোমাকে কতটা সম্মান করে। আমার দরকার নাই আম্মা এই ভালোবাসা আর এই সম্মান পাওয়া। বাজাই না। ভাবি একটু দাঁড়াও, তোমার সাথে কথা আছে। তোমার একটা কথা বলি, আজকের পর থেকে আমাদের বাসায় রান্না করে সব দায়িত্ব তোমার। আচ্ছা, আমি তোমাদেরকে ইনকাম করেও খাওয়াবো বা রান্না করেও খাওয়াবো বাসে না? এই সংসারে আজকে থেকে তোমাকে আর কোনো টাকা দিতে হবে না। বলো তো, দিলাম না? আমার বেতনের টাকা এখন থেকে আমি জমাবো, 1 টাকাও দিব না এই সংসার। তোমার যা মন চায় তুমি তা করো। দেখছিস কত বড় বেয়াদব মেয়ে, আমার সুখের সংসারটা একদম তছনছ করে ছাড়লো। মা, তুমি এই কথা বলো, তুমি একবার চিন্তা করে দেখো, ভাইয়ের কথা একবার চিন্তা করো। ভাইয়া যে কি অশান্তির মধ্যে আছে একমাত্র শুধুমাত্র আল্লাহ আর ভাইয়া জানে। ভাইয়ের মন সবসময় খারাপ থাকে ভাবির কারণে। সব নরিনের সাথে তোর কি হয়েছে বলতো? কিছুই হয় নাই, উনি সেই দিন যা করছিল আজকেও তাই করছে। এই তোকে আবার মারছে? মারছে, কিন্তু এই মায়েরা আমি আর ব্যথা পাই নাই। ব্যথা পাস নাই মানে? আমার আসলে সহ্য হয়ে গেছে। কি করছিলি তুই? ভাবি এসে বলছে তার জন্য গরুর মাংস রান্না করে লুকায় একা তার ঘরে দিয়ে আসতে। তারপর? তারপর আমি বলছি যে আমি মারে না জানে এই কাজ করতে পারবো না। নরিনের যে গরুর গোশত খাইতে ইচ্ছা করছে আমাকেই তো বললে পারতো, ও গরুর মাংস খাইতে পছন্দ করে, এটা তো আমরা সবাই জানি। শিশির বাজারে গেছে, গরুর মাংস তো আনবেই। আচ্ছা মা, যাই হোক, এইসব নিয়ে ভাবির সাথে আর না আলোচনা করাই ভালো। আর আলিফ ভাইয়েরাও বললেন না। আচ্ছা, তুই এই কথা বলতে গেছিলি কেন ওকে? যে তোকে যেসব বলে গালাগালি করে সেটা লিখে গলায় ঝুলে রাখতে? কি হলো, কথা বলিস না কেন? আমি তো একটু দুষ্টুমি করছিলাম। এগুলাকে দুষ্টামি বলে না, এগুলা একদম বেয়াদবি। যা বৌমার কাছে যায় মাপ চা, সরি বল যা।